আজকে বিশেষ আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আলোচনা সবাই শুনে যাবেন। ব্রেকিং নিউজ। কালকে দুপুর ৩টায় কাতারে দোহাতে ৩টি ব্যালিস্টিক মিসাইল মারছে। আর তার পরিবর্তে তার কিছুক্ষণ পরে আবার সিরিয়াতে হামলা করছে। হামাসের সাথে কাতারের বৈঠক হওয়ার কারণে এই মিসাইলগুলা ইসরায়েলিরা মারছে। এখন এর অনুপাতে এই ডোনাল্ড ট্রাম্পের চক্রান্ত আছে যে ডোনাল্ড ট্রাম্প অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করতেছে। আর এই অনুপাতে এই ইসরায়েলি তারা এত সাহস পাইছে, একের পর এক মুসলমান দেশকে হামলা করার জন্য চেষ্টা করতেছে বা হামলা করতেছে। যেমন ফিলিস্তিনি শেষ করে দিয়েছে, গাজা শেষ করে দিয়েছে, তারপরে এখন আবার কাতারে হামলা চালানোর জন্য চেষ্টা করতেছে। আমি মনে করি কি ভাই, যে সবচেয়ে বিশ্বের মধ্যে শক্তিশালী হইলে পরে ইরানই আছে। ইরানের আয়াতুল্লাহ আল খামিনি খেপে গেছে যে আমি হামলা চালানো বন্ধ করলাম, তারপরেও কেন মিসাইল মারা হয়। এবার ইসরায়েল, তোমার খবর আছে, তোমার দেশটাকে ধ্বংস করে দিব, মানচিত্র থেকে মুছে দিব, এই কথাটি বলে দিয়েছেন আয়াতুল্লাহ আল খামিনি। আবার বিশেষ করে কাতারে অনির্দিষ্ট কালের জন্য ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। কোন সময় মিসাইল মারে, কোন সময় কি হয়। বিশেষ করে প্রবাসীরা অনেক ঝামেলার মধ্যে আছে। যারা কাতার থেকে বাংলাদেশে আসছে তারা অনেক ঝামেলার মধ্যে আছে। সিরিয়াতে দেখেন, সিরিয়াতে আবার দেখেন এই যে রাত্রের ঘটনা, সিরিয়াতে একটি ভবনে বোম মেরে দিয়েছে। তো ৫৭ কান্ট্রির মুসলমান থাকতে আর সাধারণ ছোট্ট একটা ইসরায়েল, ২২,০০০ বর্গ কিলোমিটার ইসরায়েল, তাকেই এই ৫৭ কান্ট্রির মুসলমান কিছু করতে পারে না, তাহলে আমরা কিসের মুসলমান? আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। তো এটাই মনে অনেক কষ্ট লাগে। আর এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, সকলের কাছে পৌঁছে দিবেন। আর নিউজ যে এর অনুপাতে ভারত আবার ট্রাম্পের কাছ থেকে সরে দাঁড়াইছে, আমেরিকার কাছ থেকে সরে দাঁড়াইছে। এখন রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এসব এক হয়ে গেছে। হয়তো বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। পার্শ্ববর্তী দেশ কাতারের সাথে সৌদি আরব, তাদের কোনো আক্রমণ নাই, তারা কোনো হুমকি দিতেছে না, বুঝছে না যে উপর দিয়ে পানি ঢালে আর নিচ দিয়ে গাছ কাটে। এটাই হচ্ছে বাস্তব প্রমাণ। আর আপনারা এটাই, আর কিছু বলার নেই। সৌদি আরবের প্রিন্স সালমান ইসরায়েলের সাথে একবারে এমন বন্ধুত্ব যে আপন ভাই। আর যেখান থেকে নাকি ইসলাম প্রচার হয়েছে, যেখান থেকে নবী রাসূলের আগমন বেশি, যেখানে আল্লাহর ঘর কাবা, মক্কা মদিনা, এটাও নাকি বেচার জন্য ধান্দা করেছে ওই প্রিন্স সালমান। তো আপনাদের কাছে আর কি বলবো ভাই, মনে অনেক দুঃখ লাগে যে কিছুই বলার নাই। কাতারে হামলা করার কারণ হচ্ছে যে ওই হামাসের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার কারণে। আর এই অনুপাতে ইসরায়েল হামলা চালাইছে যে কাতার আর হামাস এক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারা মুসলমান বন্ধুত্ব চায় না, মুসলমান বন্ধুত্ব চায় না, যে তারা মুসলমান ঝগড়া লেগে থাক, মারামারি হানাহানি কাটাকাটি লেগে থাক, এটাই চায় ইহুদিরা। তো আপনাদেরকে এটাই বলার ছিল। তো এই আর কি। তো ভালো লাগলে পরে ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। আপনাদের কাছে বিশেষ আলোচনা করলাম। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।